আমরা কিন্তু মাঝে মাঝেই একঘেয়ে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাই, তখন আমাদের আবার মনে হয় একটা নিরামিষ যদি রেসিপি হতো বেশ হতো, যেটা দিয়ে চটজলদি বানিয়েও ফেলতে পারতাম, আবার খেতেও খুব সুস্বাদু হতো। তো সেরকমই কিন্তু একটা আমি রেসিপি নিয়ে এসেছি। এটা আবার লাঞ্চ ডিনার দুটোতেই কিন্তু চলে যাবে গিয়ে, আর বানানো তো একদম সহজ। ইনগ্রিডিয়েন্টস বলতে জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস হলেই কিন্তু এই রেসিপিটা একদম 10 মিনিটে রেডি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার রেসিপি চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা তো বলেই দিলাম যে একদম সিম্পল একটা রেসিপি, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে গিয়ে, আর সময়ও একদম কম লাগবে। এর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি, এখন এটাকে কিছু সময় জলে ভিজিয়ে রাখবে। ওহো, কথা বলতে বলতে তোমাদের রেসিপিটার নাম বলিনি না, একদম ভুলে গেছি, দেখেছো? এটা হচ্ছে মালাই ফুলকপি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবার খেতেও খুব ভালো হয়। এই মালাই ফুলকপি বানানোর জন্য একটু ফুলকপিগুলোকে প্রথমে আমি ভাপিয়ে নিই। সেই জন্য কড়াইতে জল দিচ্ছি, দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ভাপানো বলতে কিন্তু জাস্ট 5 থেকে 6 মিনিট এটাকে একটু গরম জলে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে গিয়ে। নাহলে কিন্তু বেশি ভাপালে আবার গলে যাবে গিয়ে ফুলকপিগুলো, তখন খেতে ভালো লাগবে না। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেল, তুলে নিয়ে এবার এটাকে ভাজতে হবে, কিন্তু তাই ভাজার জন্য তো তেল লাগবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এই সাদা তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে তুলে নেবো। তবে ভাজা বলতে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখছি। আমি সবসময় প্রেফার করি রান্না করার ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে, কারণ হাইতে রাখলে আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, রান্না খুব তাড়াতাড়ি পুড়ে যায়, কিন্তু সেইভাবে হয় না, মানে পুরো রান্নাটা ভালো মতো হয় না। সেই জন্য আমি এটা মনে করি। এবার আমি মিক্সির একটা জার নিলাম, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি মালাই, মানে আমুলের যে ফুল ফ্যাট মিল্কটা হয় সেটাকে ভালো করে জাল দিয়ে তার মালাইটা আমি নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 15 গ্রাম চামগজ, দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটা একটা পেস্ট করে নিচ্ছি। এবার আমি কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, কিন্তু এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হচ্ছে। আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। দুটো এলাচ দিয়েছি, 2 ইঞ্চির দুটো দারচিনির টুকরো দিয়েছি, আর 3টে লবঙ্গ দিয়েছি। এবার গরম মশলাটা একটু ভাজতে দিতে হবে, যাতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর কি গরম মশলা, সেভাবে ভাজতে হবে। তারপরে আমি এই যে মালাই, চামগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, কিন্তু এই তেলের মধ্যে দিয়ে এটাকে 3-4 মিনিট একটু লো ফ্লেমে কষিয়ে নেব। যেই দেখবো যে কড়াইয়ের গায়ে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবো কষানো হয়ে গেছে। এবার তারপরে মিক্সিটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে ওঠার পরে এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। কিন্তু এই রান্নাটায় কিন্তু আমি এখনও নুন ব্যবহার করিনি। এই রান্নাটায় নুনটা সবার শেষে দেবো। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ নুনটা প্রথমে ভাজার সময় দিলেও ফুলকপিগুলো নরম হয়ে যেত গিয়ে। রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এই যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগছে না। দেখতেই পেলে জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু রান্নাটা হয়ে গেল গিয়ে। এই যে পুরো রান্না রেডি হয়ে গেল গিয়ে, কিন্তু ভালো করে টানিয়ে নিলাম, নিয়ে এখন জাস্ট এটাকে সার্ভ করে দেব সার্ভিং বলে। তোমরা চাইলে এটাকে পিস পোলাও, বাসন্তী পোলাও, পরোটা, লুচি, নান সব কিছুর সাথে ট্রাই করতে পারো। কিন্তু এটা খেতে অসম্ভব ভালো হয়, মানে লাঞ্চ থেকে ডিনার সব কিছুতে এটা দারুণ যাবে। বাড়িতে কোনো ভেজ গেস্ট এলে তাকেও এটা বানিয়ে দিতে পারো, কিন্তু সেও খুশি হবে খেয়ে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।